प्रभु जी दया करो, मन में आनंद बसो। प्रभु जी दया करो, मन में आनंद बसो। तुम बिन लागे सुना, तुम बिन लागे सुना। सूर्यकोटि समप्रभा, निर्विघ्नं कुरु मे देव। सर्वकार्येषु सर्वदा। ओम नमः शिवाय। ओम कालिकावै नमः। रामाय रामभद्राय रामचंद्राय वेदसे, रघुनाथाय नाथाय सीताया पतये नमः। रामं रामानुजं सीतां भरतं भरतानुजं, सुग्रीवं वायुसूतं च प्रणमामि पुनः पुनः। আমরা রামচরিত মানসে ছিলাম এবং রামচরিত মানসের আজকে যে দোহাটি হওয়ার কথা সেটি হচ্ছে শ্রী গুরু পতাকা মণিকর জ্যোতি সুমিরত দিব্য দৃষ্টি হিয়া হতে। শ্রী গুরুর যে পদনখ, পায়ের নখ, তাকে স্মরণ করতে, তাকে ধ্যান করতে, আমাদের হৃদয়ে যে যাবতীয় কুৎসতা রয়েছে, আমাদের হৃদয়ে যে যাবতীয় কর্মশ রয়েছে, আমাদের জীবনের যে যাবতীয় গ্লানি রয়েছে, সব দূরীভূত হয়েছে। একবার যদি শ্রী গুরুর পদনখকে স্মরণ করা যায়, তো আমাদের জীবন থেকে যাবতীয় পাপ নষ্ট হয়ে যায় এবং হৃদয়ে সাক্ষাৎ দিব্য দৃষ্টি জাগ্রত। দিব্য দৃষ্টি মানে কি না, বিবেক আর বৈরাগ্য, দুটো দৃষ্টি। বিবেক আর বৈরাগ্য, এই দুটি নয়ন উন্মিলিত হয় এবং এই দুটি নয়ন উন্মিলিত হলে আমরা আমাদের ইষ্টকে দর্শন করতে পারি। প্রধানত ভাবটি এই যে শ্রী গুরুদেবকে আমাদের স্মরণ করতে হবে সদা সর্বদা, শ্রী গুরুদেবকে আমাদের সদা সর্বদা পূজা করতে হবে, শ্রী গুরুদেবের আশ্রয় আমাদের সদা সর্বদা লাভ করতে হবে। জীবনের একটি মুহূর্তেও যেন আমরা আমাদের গুরুদেবকে ভুলে না যাই। গুরুদেবকে না ভোলার অর্থ এই যে শুধু তার শরীরটিকে মনে রাখলে চলবে না, তার দেহ গঠনটিকে মনে রাখলে চলবে না। তিনি যা যা বলেছেন, যে যে আদেশ আমাদেরকে দিয়েছেন, যে যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন, যে যে উপদেশ আমাদেরকে দিয়েছেন, সেই সবগুলিকে স্মরণ করে তাকে জীবনে পালন করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, খবরদার, আমি দেহ ত্যাগ করার পর আমাকে যদি পুজো করিস, তাহলে আমি ভূত হয়ে এসে তোর ঘাড় মটকাবো। স্বামী বিবেকানন্দ নিজে বলছেন যে খবরদার, আমি মারা যাওয়ার পর যদি আমাকে পুজো করিস, তাহলে আমি ভূত হয়ে এসে তোর ঘাড় মটকাবো। নিজের শিষ্যকে বলছেন। তাহলে কি করতে হবে? উনি তো বলছেন যে ওনাকে পুজো করা যাবে না। তাহলে উনি কি বলতে চাইছেন? যে উনি যে যে উপদেশ দিয়ে যাচ্ছে, যা বাণী ও রচনায় লেখা রয়েছে, সেই উপদেশগুলিকে জীবনে পালন করার চেষ্টা করতে হবে। হয়তো প্রথমেই 100% উপদেশ আমরা পালন করতে পারবো না, আমরা গৃহী। 30-40 বছরের জীবন আমাদের, এতকালের যাবতীয় সংসারের সংস্কার আমাদেরকে জড়িয়ে রেখেছে। প্রথমেই সেই সংস্কার থেকে মুক্তি পাবো না, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। চেষ্টা করতে করতে একসময় কিন্তু সেই সংস্কারের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবে।
কাজ করবে গুরুদত্ত প্রবচন, গুরুর বাণী, সাধু সঙ্গ। একবারও বলা হচ্ছে না সন্ন্যাসী সঙ্গ। সন্ন্যাসী একটি পৃথক জিনিস, সাধু একটি পৃথক জিনিস। সন্ন্যাসী মানে তিনি গৃহ ত্যাগ করে বনবাসী হয়ে, আশ্রমবাসী হয়ে, গেরুয়া বা রক্তবস্ত্র পরিধান করে ঈশ্বর সেবা করছে। কিন্তু সাধু মানে তিনি সন্ন্যাসী নাও হতে পারেন, তিনি গেরুয়া বস্ত্র নাও ধারণ করতে পারেন, তিনি রক্তবস্ত্র নাও ধারণ করতে পারেন, তিনি গৃহত্যাগ নাও করতে পারেন। কিন্তু গৃহত্যাগ না করেও তিনি অহরহ মনকে ঈশ্বরে নিবেদিত করে রেখেছেন। যেমন আমাদের সাধুনাথ মশাই ছিলেন, তিনি গৃহে ছিলেন কিন্তু সন্ন্যাসী। এখনকার ভালো ভালো সন্ন্যাসীদের থেকেও তিনি চরম বৈরাগী ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ কি বলছেন? গিরিশচন্দ্র ঘোষ বলছেন এই দুজনকে মহামায়া পর্যুদস্ত করতে পারছে না। এক হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর এক হচ্ছেন আমাদের নাগ মহাশয়। মহামায়া তার দড়ি দিয়ে, তার মায়া পাশ দিয়ে এই দুজনকে বদ্ধ করতে যাচ্ছে। নরেন্দ্রনাথকে যতই বদ্ধ করতে যাচ্ছেন, নরেন্দ্রনাথ ততই তার আকাশকৃত করছে। নরেন্দ্রনাথকে আর বদ্ধ করা যাচ্ছে না, স্বামী বিবেকানন্দকে আর বদ্ধ করা যাচ্ছে না। আর আমাদের নাগ মহাশয়কে যত বদ্ধ করতে যাচ্ছেন, তিনি তত নিজেকে সূক্ষ্ম করছেন। তৃণাদপি শুনিছেন তরলেন সহিষ্ণু বিনয়ী, আমি তোমার দাসের দাস। অহংকারকে সমূলে উচ্ছেদ করে দিয়ে তিনি সেই মহামায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করছেন। এইরূপ যদি সাধু সঙ্গ না পাওয়া যায়, তাহলে কিন্তু জীবনে এগোনো মুশকিল। আগে সাধু খুঁজুন, সাধুই বলে দিতে পারবে যে আপনি কোন মার্গে গেলে আর কোন ইষ্টকে প্রার্থনা করলে আপনার সিদ্ধি লাভ হবে। একটি আখ্যান দেখি, বহু প্রাচীনকালের কথা। সেই প্রাচীনকালে জিমুতকেতু নামে এক রাজা বসবাস করতেন। এই যে জিমুতকেতু রাজা ছিলেন, ইনি প্রবল পরাক্রমী ছিলেন, বীর ছিলেন। ইনি ধর্মসঙ্গত জীবনযাপন করতেন, শাস্ত্র মর্যাদা রক্ষা করতেন। ইনি প্রজা হিতৈষী ছিলেন। ইনি রাজা হয়েই ভাবলেন, যখন তার পিতার পর তিনি রাজসিংহাসনে বসলেন, তখন তার একটি উচ্চাকাঙ্ক্ষা হলো যে আমার রাজ্যের প্রজাদের কোনোদিন অভাব অনটন থাকবে না, তারা সবাই সুখে সমৃদ্ধিতে জীবনযাপন, কাউকে অনাহারে মারা যেতে হবে না, কাউকে বিনা চিকিৎসায় মারা যেতে হবে। কিন্তু তিনি দেখছেন যে তার প্রজাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা আধপেটা খেয়ে, তার প্রজাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা আশ্রয়হীন, যাদের ঘর বাড়ি নেই, তাদের প্রজাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা বিনা চিকিৎসায় মারা যায়। তো এদের কাজ অবধি ধনসম্পদ পৌঁছে দিতে হবে। কিন্তু রাজ্যের যা রাজস্ব রয়েছে, রাজ্যের ভান্ডারে যা ধনসম্পদ রয়েছে, তার দ্বারা এই অভাব মেটানো মুশকিল। তো তিনি ভাবলেন যে আমি কঠোর তপস্যা করব, কঠোর তপস্যা করে দৈব সম্পদকে আমার রাজ্যে নিয়ে আসবো, নিয়ে এসে আমি প্রজাদের মধ্যে সেই দৈব সম্পদ বিতরণ করে তাদের অভাব দূর করব। এখন তপস্যা করবো, কার তপস্যা করবো? তো তিনি ভেবে দেখলেন যে সমস্ত দৈব সম্পদের মালিক হচ্ছেন দেবতা। অমৃত বলুন, কল্পবৃক্ষ বলুন, কামধেনু বলুন, সমস্ত কিছু স্বর্গে রয়েছে, দেবতাদের হাতে রয়েছে। আর দেবতারা কার অধীন? না দেবরাজ ইন্দ্রের অধীন। তো ভালো এই যে আমি দেবরাজ ইন্দ্রকে তপস্যা করি, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, এই বলে তিনি দেবরাজ ইন্দ্রের কঠিন কঠোর তপস্যায় নিযুক্ত। তপস্যা প্রবল থেকে প্রবলতর হতে লাগে।
দেবরাজ ইন্দ্র তিনি তার ভক্তের পরীক্ষা নিতে চান। প্রথমে তাকে প্রলোভন দেখাচ্ছে। শ্রী রামকৃষ্ণ বলছেন, আমরা যখন ঈশ্বরের পথে অগ্রসর হব, তখন ঈশ্বর মাঝপথে আমাদেরকে ক্ষান্ত করে দেওয়ার জন্য প্রলোভন দেবে, বিভিন্ন সিদ্ধাই দেবে। কেউ কেউ ওই সিদ্ধাই পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, আর ঈশ্বরের পথে এগোয় না। কিন্তু যে ওই সিদ্ধাইয়ের পথে সন্তুষ্ট না হয়ে আরো এগোয় সেই ছিল না। প্রলোভন দিচ্ছে, তার সামনে এসে অমৃত কুম্ভ ফেলে দিচ্ছে, তার সামনে ধন সম্পদ দিচ্ছে, তার সামনে দীর্ঘ আয়ু আশীর্বাদ ফেলে দিচ্ছে। কিন্তু আমাদের জীবিত কেতুকে কোনোভাবেই সন্তুষ্ট করা, প্রলোভনে আমাদের জীবিত কেতুকে সন্তুষ্ট করা যাচ্ছে না। মজা করার চেষ্টা করা যায়, প্রবল ঝড় বৃষ্টি, হিংস্র বাঘ, হিংস্র সিংহ, হিংস্র সর্প সব জীবিত কেতুর সামনে এসে এত বৃষ্টি হচ্ছে যে বন্যা চলে এসেছে। মনে হচ্ছে সমস্ত ধরাধাম যেন বন্যায় ভেসে যাচ্ছে, প্লাবন, প্রলয়। কিন্তু জীবিত কেতু নিজের আসনটিকে স্থির রেখে সেখানেই বসে রয়েছে। জলে প্রায় তাকে ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তিনি বসে যাই হবে হোক, শরীর পাপ হবে হোক, আমি আমার আসন ছেড়ে দেব। এইরূপ যখন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তিনি তপস্যায় বসেছেন, তখন তার এই দৃঢ় তপস্যায় আমাদের দেবরাজ ইন্দ্রের আসনও তোলে। তিনিও আর ভক্তের মনোবাঞ্ছা পূরণ না করে থাকতে পারছেন না। তিনি এই ভক্ত জীবিত কেতুর সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং উপস্থিত হয়ে বলছেন যে, বৎস জীবিত কেতু, আমি তোমার তপস্যায় অত্যন্ত তুষ্ট হয়েছি। তুমি আমার হাজার প্রলোভনে এবং হাজার সন্ত্রাসেও বিন্দুমাত্র বিচলিত হলে না, আমাকে ধরে থাকি। আমি তাতে অত্যন্ত প্রীত হয়েছি। তুমি বলো তুমি কি চাও, আমি তোমাকে সেই বর দেব। তুমি যা চাইবে তা আমার পদেও নয়। তখন জীবিত কেতু বলছেন যে, প্রভু, আপনি যদি সত্যই আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাকে একটি কল্পবৃক্ষ দিন। আপনাদের স্বর্গে তো অনেক কল্পবৃক্ষ রয়েছে, তার মধ্যে থেকে একটি কল্পবৃক্ষ আমায় দিন, যার সাহায্যে আমি আমার রাজ্যের রাজ্যবাসীর যাবতীয় অভাব দূর করতে পারি। তা ইন্দ্র তার এই প্রবল ভক্তের অনুরোধ ফেলতে পারলেন না। স্বর্গের রাজধানী অমরাবতীতে অনেক কল্পবৃক্ষ রয়েছে, তার মধ্যে থেকে একটি কল্পবৃক্ষ তিনি জীবিত কেতুকে দিয়ে, আর জীবিত কেতুও সেই কল্পবৃক্ষটিকে নিয়ে এসে তার রাজধানীতে সেটিকে রোপণ করে। কল্পবৃক্ষের গুণ কি? তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমাদের জীবিত কেতুও কল্পবৃক্ষের কাছে প্রতিদিন যাচ্ছেন, ধনসম্পদ আহরণ করছেন, সহস্র সহস্র হস্তি আহরণ করছেন, অশ্ব আহরণ করছেন, পুষ্প আহরণ করছেন, অলঙ্কার আহরণ করছেন, স্বর্ণ, রৌপ্য, হীরক, মাণিক্য সবকিছু আহরণ করছেন। প্রজাদের অভাব মিটে যাচ্ছে, তাও থেকে আহরণ। এবার কিসের জন্য? না, নিজের সঞ্চয় বাড়ছে, প্রয়োজনের অতিরিক্ত বিলাসিতা বাড়ছে, যা প্রয়োজন নেই, সারা জীবনেও তার লাগবে না, তার পরবর্তী 7 প্রজন্ম খরচ করে সেই অর্থ ব্যয় করতে পারবে না, কত অর্থ তিনি ওই কল্পবৃক্ষের কাছ থেকে পাবেন। এবং একটি বিশাল অট্টালিকা বানাচ্ছে, যেটি তার রাজপ্রাসাদ। সেই অট্টালিকাকে যেই দেখছে সেই মুগ্ধ হয়ে যাচ্ছে। জীবিত কেতুর রাজধানীতে এসে সেই অট্টালিকাকে দেখছে আর ভাবছে যে, এত সুন্দর অট্টালিকা তো আমাদের স্বর্গের রাজধানী অমরাবতীতেও। বাহ, কি সুন্দর কার্য করছেন।
কিন্তু যিনি সাত্ত্বিক, যিনি সর্বজন হিতৈষী, যিনি প্রকৃত প্রজাতন্ত্র, সেই ভগবানই কিন্তু জানেন জীবকেতু যে উদ্দেশ্যে তপস্যা করেছিলেন সেই উদ্দেশ্য থেকে কিন্তু তিনি ভ্রষ্ট হয়ে গিয়েছেন। তার তপস্যা ছিল মানব হিতের জন্য, কিন্তু এখন তিনি সেই কল্পবৃক্ষকে প্রয়োগ করছেন নিজ বিলাসিতার জন্য। সাম্য ডেকে আনতে চেয়েছিলেন, অসাম্যের সৃষ্টি করছে। তা সেই সময় ভগবান দত্তাত্রেয়, যিনি এই নাথযোগীদের প্রবক্তা, তো ভগবান দত্তাত্রেয় ভাবছেন যে এইরূপ একজন স্বধর্মনিষ্ঠ রাজা, যিনি শাস্ত্রবিদ, তার কিরূপ মন পরিবর্তন হয়ে গেল, তিনি কিরূপ বিলাসী হয়ে পড়লেন, তিনি কিরূপ ইন্দ্রিয় পরায়ণ হয়ে পড়লেন, এরূপ হওয়া উচিত নয়। রাজার দোষে সমস্ত রাজ্য নষ্ট হয়ে যাবে, তাকে সুপথে স্বপথে আনয়ন করতে। তো সেই জন্য তিনি লোকশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন এবং একটি বিস্ত্রস্ত কেশ নিয়ে, মানে এলোমেলো চুল নিয়ে এবং মলিন বাস করে তিনি আমাদের জীবকেতুর রাজসভায় প্রবেশ করেন। এত মলিন তার বাস, এত উস্কো খুস্কো তার চুল, যে তাকে দেখে পাগল শুধু নয়, উন্মাদ বলে মনে হচ্ছে। এবং তিনি উন্মত্তের ন্যায় রাজসভায় প্রবেশ করে তারও অন্তর্মহলে চলে গেলেন এবং যেখানে স্বর্ণ রৌপ্য হীরক খচিত জীবকেতুর পালঙ্কটি রয়েছে, শয়ন স্থানটি রয়েছে, সেখানে তিনি শুয়ে পড়লেন। আশেপাশের যারা প্রহরী রয়েছে তারা তো সন্ত্রস্ত, এইরূপ ময়লা জামা কাপড় পরে কে উন্মাদ এসে রাজা যে পালঙ্ক তাতে শুয়ে পড়েছে, এই ওঠো ওঠো, তুমি কেন এই রাজার পালঙ্কে শুয়েছো? কিন্তু দত্তাত্রেয়জি, যিনি একাধারে বিষ্ণু, শিব এবং ব্রহ্মার অবতার, তিনি তো তাদের কোনো কথা শুনছেনই না। না, আমি উঠবো না, এ আমার শোয়ার জায়গা, আমি শুয়েছি। আচ্ছা, একজন উন্মাদ হলে তাকে তুলে রাজসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, কিন্তু দত্তাত্রেয়জি সব লুকোতে পারছেন, তার তপস্যাগত জ্যোতিটি কিন্তু লুকোতে পারছেন, যারা মুখ দিয়ে নিষ্ক্রান্ত হচ্ছে। একজন সাধু বা একজন সন্ন্যাসী, যিনি তপস্যার জোরে বলিয়ান, তিনি ভিখারির বেশে থাকলেও তাকে চিনতে পারেন, তার ওই তপস জ্যোতির কারণে। আর সেই জ্যোতিটি যখন দত্তাত্রেয়জি সর্ব অঙ্গ দিয়ে নিষ্ক্রান্ত হচ্ছে, ধুলোবালিও যখন সেই জ্যোতিটিকে রোধ করতে পারছে না, তা দেখে সৈনিকেরা তার উপর বল প্রয়োগ করার ভরসা পাচ্ছে। কেন জানি না, তাকে ছুতেও ভয় লাগছে, অনুরোধ উপরোধ করছে, কিন্তু দত্তাত্রেয়জিকে তারা ছুতে পারছে না, বল প্রয়োগ। দত্তাত্রেয়জি তো আরামে শুয়ে পড়েছে। এই করতে করতে রাজা জীবকেতুর অন্তর্মহলে আসার সময় হয়ে গেল। তিনি বাইরের কার্য সেরে রাজ অট্টালিকায় প্রবেশ করে অন্তর্মহলে প্রবেশ করলেন এবং প্রবেশ করে দেখছেন যে একজন উন্মাদ মলিন বেশ পরে তার ওই দামি পালঙ্কের উপর শুয়ে রয়েছে। তিনি তো প্রচন্ড ক্ষিপ্ত, এই কে তুমি? কেন আমার এই মলিন পালঙ্ক, আমার এই স্বর্ণাভরণ যুক্ত পালঙ্কের উপর শুয়ে রয়েছো? আমার পালঙ্কটিকে নোংরা করছো তোমার নোংরা বস্ত্র দিয়ে, বেরো বেরো এখান থেকে। দত্তাত্রেয়জি কিন্তু শান্ত। যারা প্রকৃত সাধু মুনি হবে তারা সর্বাবস্থায় সাম্য বজায় রাখবে, মনের শান্তি ভাব বজায় রাখবে। তিনি কিন্তু শান্ত ভাবে, বাবা আমি তো এখানে ধর্মশালায় এসেছি, ধর্মশালায় শুয়ে রয়েছি, তো ধর্মশালা তো কারোর একার নয়, তুমিও এসো এই ধর্মশালায় শুয়ে পড়ো। এতে রাজা আরো ক্রুদ্ধ হলেন, বলছেন আমি এত কষ্ট করে এত সোনা দানা দিয়ে এই অট্টালিকা বানালাম,
যা আমার নিজের একান্ত, আপনার আর কারণ নয়, তাকে তুমি ধর্মশালা বলছো? এটা আমার সম্পদ, বেরো এখানে। তো দত্তাত্রেয়জি তখন বলছে, ও এটা ধর্মশালা নয়, এটা তোমার তাহলে রাজবাড়ি, এটা তোমার সম্পদ। তার মানে তুমি এখানে 1000-2000 বছর ধরে বাস করছো। কি পাগলের মতো বলছো? আমার সবে 50 বছর বয়স হলো, আমি 50 বছর হলো এখানে বাস করছি। ও তুমি কেবলমাত্র 50 বছর এখানে বাস করছো? তোমার আগে কি এখানে বাস করতো না আমার পিতা? তিনি কোথায় গেলেন? না তিনি তো 50 বছর আগে দেহত্যাগ করেছেন। আচ্ছা তিনি আবার কবে আসবেন? আবার উন্নতের মতো কথা বলছো। যে দেহত্যাগ করেছে সে কি আর ফিরে নেবে? সে আর কোনোদিন ফিরবে না। ও তাহলে উনি আর ফিরবেন না। আচ্ছা তোমার পিতার আগে কি বাস করতো না আমার পিতামহ? তিনি কোথায় গেলেন? না তিনিও দেহত্যাগ করেছেন। তিনি কবে ফিরবেন? তিনিও দেহত্যাগ করেছেন। দেহত্যাগ করলে আর কেউ ফেরে না, উনিও আর ফিরবেন না। আচ্ছা তার আগে কে বসবাস করতো না আমার প্রপিতামহ? তিনি, হ্যাঁ তিনিও মারা গেছেন আর তিনিও ফিরবেন না। তোমার প্রশ্নের উত্তর হয়েছে, এবার বেরো। আচ্ছা দেখো রাজা, তুমি বলছো যে এই যে রাজপ্রাসাদটা রয়েছে, এখানে মানুষ আসে, এসে কিছুকাল বসবাস করে মারা যায়, তারপরে আর ফেরে না। তো এটাকে কি রাজপ্রাসাদ বলা যায় নাকি একে ধর্মশালা বলাই ভালো, যেখানে মানুষ কিছুদিনের জন্য আসে, তারপর সেখান থেকে বিদায় নেয় আর তারপর এখানে আর ফেরে না? তোমার ক্ষেত্রেও তো তাই। তুমি কিছুদিন এখানে বসবাস করবে, তারপর দেহত্যাগের পর চলে যাবে। তুমি 1000 চেষ্টা করলেও এই রাজপ্রাসাদে আর ফিরে আসতে পারবে না। এবার বলো, এটি তোমার রাজপ্রাসাদ না এটি তোমার ধর্মশালা? এই যে সামান্য একটি উক্তি, যে এটি রাজপ্রাসাদ নয় এটি ধর্মশালা, এই যে সামান্য একটা বোঝানোর প্রক্রিয়া, তাতে আমাদের জীবন্ত কেতু চোখটা খুলে গেল। শুধু জীবন্ত কেতু নয়, আজকে আমরা এই আখ্যান যারা শুনছি তাদেরও চোখ খুলে যাচ্ছে। আমাদের একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটিকে মনের মতো ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে সাজাচ্ছি। কত শখ করে রবীন্দ্র রচনাবলী আনছি বাড়িতে। হ্যাঁ, এখন তো বই মেলায় গিয়ে দেখি রবীন্দ্র রচনাবলী রং দেখে কিনা, না সবুজ রঙের দিও না, লাল রঙের রবীন্দ্র রচনাবলী দাও। কেন না? আমার আলমারিটি লাল, বুক শেলফটি লাল, তার উপরে লাল রঙের রবীন্দ্র রচনাবলী থাকলে দেখতে ভালো লাগে, পড়ি কেউ না। এই যে এত করে সাজাচ্ছি, আমার দেহটাকে সাজাচ্ছি, আমার পোশাক আশাকগুলোকে সাজাচ্ছি, কতদিনের? চিরদিনের জন্য তো নয়। এইগুলোকে তো আমাকে রেখে দিয়ে যেতেই হবে। তাহলে কিসের জন্য এত তৎপরতা? কিসের জন্য এত উপার্জনের আকাঙ্ক্ষা? কিসের জন্য এত ছোটাছুটি? যিনি নিত্যদিনে, যিনি চিরকালে, তাকে কেন ধরি না? তার কাছে কেন আশ্রয় নিই? এতগুলো প্যান্ডেল হচ্ছে, সব জায়গায় সেই একই দেবী, যিনি সারদা মা পরিচিত। আমার ঘরে সেই সারদা মা রয়েছে, তার সামনে কেন বসি? প্যান্ডেলে ঘুরে বেরিয়ে কেন যানজট করি? এমন যানজট করি যে অ্যাম্বুলেন্সও চলতে পারে না, পথে রোগী মারা যায়। কি উপকার হয় মানুষ? কিছু উপকার হয় না। কেবলমাত্র আমাদের উৎসাহ, আমাদের শারীরিক যে সক্ষমতা, সেইগুলোকে নষ্ট করি। যে সক্ষমতাকে আমরা ধ্যান জপে লাগাতে পারলে আমাদের পরকালের উন্নতি আমরা করছি না। কেন না? সাধু সঙ্গ, সাধু উপদেশ পাচ্ছি। শুধু কি উপদেশ এমনি এমনি পেয়ে যাব না? তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া, এটা বলছে। যে জ্ঞান লাভ করলে মানুষ মুক্তি পেতে পারে, সেই জ্ঞানকে
সাধুদের কাছ থেকে আহরণ করতে হবে। কিভাবে আহরণ করতে হবে? না, প্রথমে তার কাছে গিয়ে তাকে প্রণাম করতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধা না থাকলে জ্ঞান লাভ করা যায় না। তারপর তাকে সেবা করতে হবে, তার শারীরিক, তার মানসিক, তার বাচিক সেবা করতে হবে। তারপর তাকে প্রশ্ন করে উত্তর জানতে হবে। সেবা খুব দরকার। সেবা ভাব যদি না থাকে তাহলে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বর আমাদের কৃপা করে যে শরীরটা দিয়েছে তার উদ্দেশ্য কি? না, সর্বজন হিতে যেন আমি সেবা করি। এই মনোভাবটাকে জাগ্রত হবে। সেবার প্রসঙ্গ যখন আসছে, দেখুন সেবাতে কি করে ভগবান সন্তুষ্ট। আমরা যে শ্লোকটি পড়ছি তার প্রথম তাৎপর্য আমরা এখানে দেখছি যে গুরুর যে উপদেশ তার তাৎপর্য, সেখান থেকে আমরা যাচ্ছি সাধু সঙ্গের লাভে, আর এখন যাচ্ছি সাধুকে সেবা করার ফল। সেই ত্রেতা যুগের কথা আমাদের রামচন্দ্র কঠিন কঠোর পরিশ্রম করে তার ছায়া দেবী সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করেছে। শুধু তিনি যে একা উদ্ধার করেছেন তা নয়, তার অনুজ লক্ষণ ছিলেন, বানর সেনা ছিল, ভল্লুক সেনা ছিল, বিভীষণ ছিলেন, বিশেষত হনুমানজি ছিল। হনুমানজির সহায়তা ছাড়া এই দুষ্কর কার্য করা অন্তত পার্থিব দৃষ্টিভঙ্গি দিয়ে নিতান্ত কঠিন ছিল। তো দেবী সীতাকে উদ্ধার করে নিয়ে তিনি অযোধ্যায় প্রত্যাবর্তন করেছেন। ভ্রাতা ভরত এতদিন পর্যন্ত নন্দীগ্রামে শাসন করেছেন, রামচন্দ্রের পাদুকা দুটিকে সিংহাসনে রেখে। এখন রামচন্দ্রের আহ্বানে তিনিও অযোধ্যায় প্রত্যাবর্তন করেছেন। এখন এক সুখের পরিবেশ, স্ত্রী রয়েছে, 3 ভ্রাতা রয়েছে, 3 মাতা রয়েছে, অনুজ সহচর গুরুদেব অবস্থ রয়েছে, সবাই মিলে রামচন্দ্রকে রাজ্য কার্যে সাহায্য করছে। সবাই তার মনের ভেতরেই রামচন্দ্র সম্বন্ধে একটা শ্রদ্ধা নিহিত রয়েছে। কেউ কেউ রামচন্দ্রকে ভগবান বলে মনে করে, কেউ কেউ রামচন্দ্রকে অবতার বলে মনে করে, আর যারা এসব কিছুই মনে করেন না তারা অন্তত এটুকু জানেন তিনি সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষ যদি হতে তাহলে তার পক্ষে ওই সমুদ্র লঙ্ঘন করে প্রবল পরাক্রমী ত্রিভুবনজয়ী রাবণকে হত্যা করা সম্ভব হতো না। একজন অসাধারণ মানুষ হিসেবে, একজন প্রজ্ঞাবান বীর ব্যক্তি হিসেবে অন্তত সবাই রামচন্দ্রকে শ্রদ্ধা করে এবং প্রত্যেকেরই মনের আকাঙ্ক্ষা কি করে রামচন্দ্রকে সেবা করা যায়। তারা এক একটি সেবা করবার জন্য অপেক্ষা করে উন্মুখ হয়ে গেছে। প্রভুকে সেবা করার তো কত সুযোগ রয়েছে, কিন্তু কেউই সেবা করার সুযোগ পাচ্ছে না। কেন? না, সব সেবার সুযোগ আমাদের হনুমানজি নিয়ে চলে যাচ্ছে। তিনি সদা তৎপর হয়ে রয়েছে। আমাদের হনুমান চালিসায় তুলসীদাসজি বলছেন, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसति लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरण विराज सुरेशा, कानन कुंडल कुंचित केशा, हाथ वज्र और ध्वजा विराजे, कांधे कुंज जनेऊ साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणीयति चातुर, राम काज करिबे को आतुर। এই যে রাম কাজ করিবে কো আতুর, সদাই রাম কার্য করবার জন্য তিনি উদ্গ্রীব। তিনি শয়ন ভুলেছেন, তিনি স্বপন ভুলেছেন, তিনি খাদ্য গ্রহণ ভুলেছেন, সদা সর্বদা রামচন্দ্রের কার্য।
একবার রামচন্দ্রের দিনলিপিটা দেখুন। প্রভাতে রামচন্দ্র নিদ্রা থেকে উত্থিত হবে। এখন ভগবান কি এমনি নিদ্রা থেকে উত্থিত হন? আমরা মন্দিরে কি দেখি? তার ভজন গান গাওয়া হয়, তাকে স্তুতি নিবেদন করা হয়, দিয়ে মধুর বাক্যে তাকে পালঙ্ক থেকে তুলে তাকে সিংহাসনে বসানো। রামচন্দ্র ভগবান, তাকে স্তুতি নিবেদন করতে হবে, তাকে মিষ্ট মধুর বাক্যে সন্তুষ্ট করে তার নিদ্রা ভঙ্গ। এখন এই কার্যটা কার করব না? যিনি রামচন্দ্রের সঙ্গে একই শয্যায় শুয়ে রয়েছেন, একই কক্ষে যিনি রাত্রিবেলা রামচন্দ্রের সঙ্গে অবস্থান করছেন, সীতাদেবী। সীতাদেবীর তো সদা সর্বদা তৎপরতা থাকে যে তিনি রামচন্দ্রকে স্বয়ং থেকে তুলবেন মিষ্টি মধুর গানের মাধ্যমে। সীতাদেবী ভোরবেলা উঠে স্নান করে এসে শৃঙ্গার করে প্রভুর গান শুরু করতে যাবেন, এমন সময় দরজায় কড়া নাড়া। এত ভোরবেলা কে এলো? সীতাদেবী দরজা খুললেন, দেখলেন হুড়ুম দুরুম করে হনুমানজি ভিতরে প্রবেশ। প্রভুর কি নিদ্রা ভঙ্গ হয়েছে? না ভাই, যাক। হনুমানজি খঞ্জনি হাতে শ্রী রামচন্দ্রের ভজন গান গাইতে শুরু। এই যে শাস্ত্রীয় মার্গে এত সুন্দর গান হনুমানজি যারা কেউ গাইতে পারেন, কবি বলছে তুলসীদাস। আর শ্রীরামচন্দ্র ভক্তের সেই মধুর গান শুনে তার নেত্র উন্মোচন করছেন, এবং নেত্র উন্মোচনের পর প্রথম দৃষ্টি দিয়ে হনুমানকে ভক্তিতে স্নান করে দিচ্ছে। প্রভুর চোখ দুটি কি যখন বিশেষ করে ঘুম থেকে ওঠেন তখন যেন মনে হয় যে পদ্ম পলাশের মতো তার চোখ, দুটি চোখ যেন পূর্ণ লাভ। একটি ভোগের প্রতীক, একটি বৈরাগ্যের প্রতীক। একটি চোখ তা হচ্ছে উদিত সূর্যের রঙের মতো লাল, আরেকটি চোখ হচ্ছে অস্তগামী সূর্যের মতো। উদিতমান সূর্যকে তো দেখেছেন লাল রঙের। সূর্য ওঠা মানে কি? দিনের সূত্রপাত, মানে কর্মতৎপরতা বৃদ্ধি, মানে কাম কাঞ্চন বৃদ্ধি। এটি ভোগের প্রতীক। আর অস্তমান সূর্য মানে কি? না, এবার কর্মতৎপরতার হ্রাস, এবার বিশ্রাম, এবার শান্তি, এবার সন্ধ্যান্বিকের সময়, এবার বৈরাগ্যের সময়। তো অস্তমান সূর্য হচ্ছে বৈরাগ্যের প্রতীক। ওই জন্য দেখবেন সন্ন্যাসীদের গায়ে গেরুয়া রংটা থাকে, ওটা এই অস্তমান সূর্যের রঙ। অস্তমান সূর্যের রঙকে বিশ্লেষণ করে এই গেরুয়া রংটা পাওয়া গিয়েছে, তাই সন্ন্যাসীরা গেরুয়া রংটা। তো আমাদের হনুমানজি ভোরবেলা আমাদের এই রামচন্দ্রজি সেই ভক্তি প্লাবিত নয়ন দৃষ্টির আশীর্বাদ লাভ। আচ্ছা, এবার আমাদের প্রভুজি যাচ্ছেন হস্তমুখ প্রক্ষালন করতে। কেউ তো তার সঙ্গে যাবে শ্রী রামকৃষ্ণের ভাষায় গান নিয়ে, জল নিয়ে কেউ যাবে। আমাদের ভারতজির ইচ্ছা যে তিনি এই কার্যটা করেন। তিনি মনে ভাবছেন, কিন্তু তার আগেই দেখছেন রামচন্দ্রের কিছু কিছু আমাদের হনুমানজি জল নিয়ে শ্রীরামকৃষ্ণের ভাষায় গান নিয়ে তার চলে গেছে। বাবার আগেই তিনি চলে গেছে। আচ্ছা, এবার আমাদের প্রভুজি যাবেন স্নান করতে সরজু নদীতে, পবিত্র সরজু নদীতে তিনি স্নান করতে যান। আচ্ছা, এই কার্যে প্রভুকে কে সেবা করবে? না, লক্ষ্মণজির ইচ্ছা যে তিনি প্রভুকে সেবা করবেন। প্রভু কি আর এমনি যাবেন হেঁটে? দূরত্ব যতই কম থাকুক না কেন, না রথে করে যান। অতি উত্তম, অতি সুদর্শন অশ্ব তিনি যুদ্ধেন রথে। তাকে চাবুক দিয়ে লাগাম দিয়ে বাঁধছেন, নিজে সুন্দর বেশ করে তিনি নিজে সারথীর আসনে বসছেন, বসে মহল অব্দি আসছেন। এসে প্রভুকে তিনি রথে রথী করে নিজে সারথী হয়ে সরজু অব্দি নিয়ে যাবেন। এসে শুনলেন, তার পূর্বেই হনুমানজি প্রভুর কাছে এসে বলছেন, প্রভু রথের কি প্রয়োজন? আমি তো আপনার উত্তম দাস রয়েছি। আমার এই প্রশস্ত কাজ কিসের জন্য? আপনি আমার স্কন্ধে আরোহণ করুন, আমি আপনাকে নিয়ে সরজুতে যাচ্ছি।
বলে হনুমানজি তার প্রশস্ত কন্দদুটিকে প্রসারিত করে দিলেন, আর শ্রীরামচন্দ্র হনুমানজির কাঁধে করে সরজ নদীতে চলে। আচ্ছা, স্নান তো হচ্ছে, স্নান হওয়ার পর শুষ্ক বস্ত্র দিয়ে প্রভু গা মোছাতে হবে। শত্রুগুলো ছুটে ছুটে আসছে, মানে এখনকার দিনের ভাষায় গামছা তোয়ালে এসব নিয়ে ছুটে ছুটে আসছে। এসে দেখছেন যে সে কার্য সমাধা হয়ে গিয়েছে। তিনি ভেবেছেন, আর হনুমানজি সেই ভাবার থেকেও দ্রুত গতিতে, মনের থেকেও দ্রুত গতিতে, বায়ুর গতিতে তিনি মহলে গিয়ে শুষ্ক বস্ত্র নিয়ে এসে প্রভুর অঙ্গ শুষ্ক করে দিয়েছে। আচ্ছা, প্রভু এবার রাজসভায় যান। হনুমানজি রাজসভায় গিয়ে করজোড়ে তার পায়ের কাছে বসে রয়েছে। সবাই ভাবছেন প্রভুকে যদি একটু সেবা করা যায়, প্রভু কাশলে তাকে একটু জল দেব। কাশি উদ্রেক হয়নি, হয়তো কাশির দমকাটা লাগছে। হনুমানজি যেন অন্তর্যামী, তার আগেই জলের পাত্রটুকু নিয়ে প্রভুর সামনে হাত। আচ্ছা, প্রভু এবার রাজসভা থেকে খাদ্য গ্রহণের জায়গাতে, যেখানে তিনি খাদ্য গ্রহণ করবেন, এখানে মাতার ইচ্ছা, কৌশল্যা মাতার ইচ্ছা যে তিনি প্রভুকে নিজে হাতে করে খাওয়াবেন, আর দেবী জানকী বাতাস করে দেবেন। সে উপায় হনুমানজি নিজেই রন্ধনাগার থেকে থালা বাটি সমস্ত কিছু নিয়ে এসে অন্ন ব্যঞ্জন ইত্যাদি প্রস্তুত করে প্রভুকে খাওয়াচ্ছেন। আচ্ছা, বাতাস করার সুযোগটা তো রইল, হনুমানজি খাওয়াচ্ছেন, তা তুমি যে হাত দিয়ে খাওয়াচ্ছেন সে হাত দিয়ে তার বাতাস করতে পারবেন না, দুটি হাতই তার খাওয়াতে ব্যস্ত, খাওয়ানোতে ব্যস্ত। জানকীজি ভাবছেন যে এইবার আমার সুযোগ এসেছে, আমি অন্তত প্রভুকে বিজয় করতে পারবো, বাতাস করতে পারবো। ও মা, সেই সুযোগও নেই। হনুমানজির একটি পুচ্ছ রয়েছে, ল্যাজ রয়েছে, সেটিকে বাড়িয়ে দিয়ে তিনি সেই ল্যাজটিকেই ঝাপটা মারছেন, প্রভুর বাতাসের কার্যটিও হয়ে যায়। আচ্ছা, প্রভু এবার রাত্রি নিদ্রায় যাবেন। দেবী সীতার একান্ত আকাঙ্ক্ষা যে তিনি প্রভুকে অন্তত শয়নের গানটি শোনান। সে উপায় হনুমানজি কখনো এসে উপস্থিত, সন্তানকে তো আর না বলতে পারেন না। হনুমানজি তখনও শয়নের গানটি শুনিয়ে যেন বাচ্চাকে লড়ি শোনাচ্ছেন, লড়ি শুনিয়ে তাকে ঘুম পাড়িয়ে ধরে যাচ্ছে, অর্থাৎ সদা সর্বদা হনুমান। হনুমান সর্বজগৎময় শ্রীরামচন্দ্রের কাছে। এখন এটি হচ্ছে কি, যারা প্রভুকে সেবা করার জন্য তৎপর, সেবা না করলে কৃপা পাওয়া যায়। কৃপা কথাটির মানে হচ্ছে করে পাওয়া, ক্রি মানে করা, তারপরে পাওয়া। কিছু করুন তাহলে পাবেন। এখন কেউ তো কিছু করারই সুযোগ পাচ্ছে না, তো সবাইকার মনের ভেতরে একটু ক্ষোভ জমা হচ্ছে, এবং সবকিছুই হনুমানজি। তো ভরতজি, লক্ষ্মণজি, শত্রুঘ্নজি, এনারা সবাই নিজেদের মধ্যে সলা পরামর্শ করছেন যে হনুমানজি থাকতে তো আমাদের নিজেদের দ্বারা, অথচ তাকে সেবা করার কোনো সুযোগ পাচ্ছি না, তো তার কৃপা পাবো কি করে? এর একটা বিহিত করতে হবে, কিন্তু বিহিত তো আমরা কেউ করতে পারছি না। তাহলে কে বিহিত করবে? না, মাতা জানকীর কাছে যাওয়া। হনুমানজি মাতা জানকীর কথা বলো শুনো। মাতা জানকী যদি নিষেধ করতে পারে, তাহলে হনুমানজি কিন্তু আর কোনো সেবার কার্য করবেন না। ওই তিনজনে মিলে মাতা জানকীর কাছে গেলেন, গিয়ে বলছেন যে দেখুন মাতা, হনুমানজি আমাদের সমস্ত কার্য কেড়ে নিয়েছে, প্রভুকে সেবা করার কোনো সুযোগ আমাদের হাতে পর্যন্ত নেই, তাই এইরকম ভাবে কি চলে? তো মাতা জানকী বলছেন, আমি তোমাদেরকে কিভাবে সান্ত্বনা দেবো? আমাকে কি সান্ত্বনা দেয় তার ঠিক নেই। শুধু আমাকে কেন, প্রভুর গর্ভধারিণী জননী যে কৌশল্যা দেবী, তাকে কে সান্ত্বনা দেয় তার কোনো ঠিক নেই। আমরাও কেউ প্রভুকে সেবা করার কোনো সুযোগ পাচ্ছি, আমাদের দুঃখ কি দেয়? তখন তিন ভ্রাতা বলছেন, দেবী, আমরা দেখেছি যে হনুমানজি আপনাকে বড় শ্রদ্ধা করেন, আপনার কথা শুনে আপনি তাকে প্রভুর কার্যকরতা থেকে বিরত করুন।
এই যুগে সারদা দেবীর কথা দেখুন। সারদা দেবী কি বলতেন? শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে খাবারটা তুমি নিয়ে এসো, তার হাতে দিও না, তখন মা সারদা বললেন, কেউ যদি মা বলে ডেকে আমাকে কিছু চায় তাহলে আমি তাকে বিরত করতে পারবো না, তাকে আমি না বলতে পারবো না, তাকে আমি নিষেধ করতে পারবো না। মাতা জানকী সেই একই জবাব। হনুমান আমার সমস্ত কথা শুনে, কিন্তু সে একই সঙ্গে আমাকে মা বলে শ্রদ্ধাও, মা বলে সম্বোধন। যে আমাকে মা বলে সম্বোধন করে তাকে আমি কি করে ইষ্টপদ থেকে বিরত করি, তাকে আমি কি করে প্রভুর সেবা থেকে বিরত করি? সে যদি আমাকে বঞ্চনা করে প্রভুর যাবতীয় সেবা নিয়ে নেয়, তাতেও আমি নিষেধ করতে পারি। কি করা যায়? তখন তিন ভাইকে মনের ভেতরে একটা পরিকল্পনা, যে মাতা এটি কার্য করা, প্রভু সকাল থেকে রাত্রি অবধি কি কি সেবার কার্য রয়েছে তার একটা ফর্দ করা যায়, একটা লিস্ট, এবং সেই কার্য অনুযায়ী তার পাশে পাশে কে কে সেই সেবা কার্য করবে তার নাম লিখে দেওয়া যায়, দিয়ে প্রভুকে দিয়ে তার স্বাক্ষর করিয়ে দেওয়া যায়, দিয়ে তাকে শিলমোহর বসিয়ে দেওয়া যায়। তাহলে সেই ব্যক্তি ব্যতীত আর কেউ সেই সেবা কার্য করতে পারবে না। তারপরে হনুমানজি আর সেবা করার সুযোগ পাবে। তো সীতা দেবী বললেন, হ্যাঁ তা হতে পারে। সবাই তারা এখন লিস্ট করতে বসলেন, মানে এখনকার দিনে বলে দাঁত মাজা থেকে রাত্রিবেলা মোবাইল ফোন বন্ধ করা হবে, সবকিছুর একটা লিস্ট। তো এরপর প্রত্যেকটার পাশে কে কে কোন কোন কার্য করবে প্রত্যেকের নাম লেখা হয়ে গেল। এবার মাতা অর্থাৎ দেবী সীতা দায়িত্ব নিলেন যে সেই পর্দটির নিচের প্রভু স্বাক্ষর হয়ে যায়, যে এরাই এই কার্য করতে পারবে, এরা ব্যতীত আর কেউ কার্য করবে। তো প্রভু রাত্রিবেলা শয়নের জন্য এসেছেন, হনুমানজি শয়ন দিয়ে চলে গেছেন, দেবী সীতা প্রভুকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে, যে প্রভু উঠুন উঠুন, কি কাজ? না আমার একটি আবদার রয়েছে। কি না, এখানে একটি ফর্দ রয়েছে, কারা কারা আপনার সেবাধিকারী তার নাম লেখা রয়েছে, আপনি তো স্বাক্ষর করে দিন, তারা ব্যতীত আর কেউ সেবা করে। তো প্রভু তো ফর্দটি দেখছেন, দেখে দেখছেন সবাইকার নাম রয়েছে, সব সেবা, কিন্তু আমার হনুমানের নাম। তো তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, স্বাক্ষর করে দিলাম, লিখে দিলেন শ্রীরামচন্দ্র সূর্যবংশী বলে। শুধু স্বাক্ষর করলে হবে না, আপনার রাজমোহর লাগাতে হবে, স্ট্যাম্প দিতে হবে, তাহলে ঠিক পাকাপোক্ত হচ্ছে না। তো প্রভু বলছেন, ঠিক আছে, কাল রাজসভায় আমি রাজমোহর লাগানোর ব্যবস্থা। সবাই হনুমানজিকে ওই রাজ মহল অব্দি যাওয়া অব্দি, সভা অব্দি যাওয়া অব্দি ছেড়ে দিল। রাজসভায় গিয়ে শ্রীরামচন্দ্র পর্দটিকে আনালেন, আনিয়ে তাদের শিলমোহরের ব্যবস্থা করলেন। এরপর হনুমানজি যাই সেবা করতে যান, জলপাত্রটুকু নিতে যান, বাতাসটুকু করতে যান, সবেতেই ভরত লক্ষণ শত্রুঘ্ন বাধা বলে, না এ সেবা তোমার দেওয়ার কোনো অধিকার নেই। হনুমানজি তো প্রথমত সভার শেষে সবাইকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি তো প্রত্যেকদিন এই সেবাগুলি করি, এখন কি করে নতুন করে একটা আদেশ হলো যে এই সেবা করার অধিকার আমার নেই? না, প্রভু নিজে এই আদেশে সই করেছেন, ওখানে তিনি বলে দিয়েছেন এই এই সেবা এই এই ব্যক্তি করবে, তোমারতে না। তিনি একটা নিজে ফর্দ করে দিয়েছেন। আচ্ছা ফর্দটি আমি দেখতে পারি? বলে হ্যাঁ, ফর্দটিটাকে দেখানো হচ্ছে, সব কিছু দিনে যা যা। এখনকার দিনে হলো মোবাইল চার্জ দেব, তাও দেব, কোনটাতেই হনুমানের না। আমি কি সেবা করবো তাহলে প্রভু? বলে সে তুমি বোঝো, এর বাইরে যদি কিছু কার্য থাকে প্রভু সেটি খুঁজে বের করো, সেই সেবাটি করো। এর বাইরে তো কিছু বের করাই যাচ্ছে না। এমনকি প্রভুর অসুখ করলে ভক্তি টাকার কাজটুকু অন্য কেউ নিয়ে নিয়েছে, প্রভুর মাথায় জলপট্টি দেওয়ার কাজটুকু অন্য কেউ নিয়ে নিয়েছে।
করা যায়, কি করা যায়। হঠাৎ করে হনুমানজির মাথায় একটি বুদ্ধি এলো যে হ্যাঁ, একটি কার্য কেউ নেই। বলে কি কার্য? না, হিন্দিতে লেখা আছে চুটকি কান বাজায়, মানে তালি কে দেবে। বলে তালি কিসের জন্য লাগবে? বলে প্রভু যখন হাসবে তখন তার সামনে, বা প্রভু যখন হাই তুলবে তখন তার সামনে চুটকি কে বাজাবে। এই যে একটি কার্য কিন্তু কাউকে ন্যস্ত করা হয়। তো তখন সবাই বলে হ্যাঁ, এই দায়িত্বটা তুমি না। প্রভু যখন হাই তুলবে তখন তুমি তার সামনে চুটকি বাজাবে। তো তারপর সুন্দরভাবে বলা হচ্ছে हनुमान जी चुटकी बनाकर खड़ा हो गए। हनुमान जी প্রভুর সামনে সামনে হাত দিকে এরকম করে দাঁড়িয়ে পড়লেন। বলা যায় না প্রভুর তখন হাই তুলবে, হাই তো আর বলে বয়ে আসেন না, তিনি ওই রকম চুটকি বানিয়ে তুমি মেরে দাঁড়িয়ে। প্রভু সবাই যাচ্ছেন, তুমি মেরে তার সামনে দাঁড়িয়ে। প্রভু রাজসভায় সিংহাসনে বসছেন, তার সামনে তুমি মেরে দাঁড়িয়ে রয়েছেন। কখন যে হাই উঠবে কেউ জানে না। আচ্ছা, প্রভু খেতে বসেছে, হনুমানজিকে নিয়ে খেতে বসেছে। আচ্ছা, খাওয়ার সময় যদি প্রভুর হাই ওঠে তাহলে তো আমি তুড়িটা মারতে পারবো না। হনুমানজি বাঁ হাতে খাচ্ছেন আর ডান হাতে তুড়ি মেরে বসে রয়েছে। সমস্ত দিন প্রভুর সামনে আমাদের হনুমানজি তুড়ি বাগিয়ে বসে রয়েছে, চুটকি কম বাজায়। এই একটি সেবার সুযোগ পাওয়া যাচ্ছে, তাকে তো আর ছাড়া চলবে না। সমস্ত দিনের অবসান হয়ে গেল, কিন্তু প্রভু আর হাই করছে। প্রভু তো নিরলস। ভগবানের নিদ্রা বলে কিছু আছে? ভগবান যদি নিদ্রা যান তাহলে এই জগৎ সংসার কি চলবে? আমরা আমাদের সান্ত্বনার জন্য বিগ্রহকে ঘুম পাড়িয়ে রাখি, তাহলে তো বামন ঠাকুর নিজেও ঘুমোতে পারবে। তো প্রভুর কখন ঘুম পায়, প্রভুর কখন হাই ওঠে, হনুমানজি চুক্তি বানাকার খাড়া হবে। এমন অবস্থা, হনুমানজি তো রাত্রিবেলাও প্রভুর পক্ষ ছেড়ে নড়ছে না। সীতা দেবী বলছেন তুমি যাও, প্রভু নিদ্রা যাবে, এই তো সুযোগ, এখন যদি হাই ওঠে তুড়িটা বাজাবে। তো তখন বাধ্য হয়ে সীতা দেবী বলছেন তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে প্রভুর বিরক্তি হবে, তুমি কক্ষ থেকে নিষ্ক্রান্ত হও, বেরিয়ে যাও। প্রভুকে হনুমানজি বুঝলেন মাথার অসুবিধা হচ্ছে, তো তিনি তো ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তিনি ভাবছেন এত দূরে যাব না যেখানে প্রভু হাই তুললে দেখতে পাবো না, তো ঠিক আছে, শুনতে পাবো না এমন না। তো প্রভুর যে কক্ষ তার উপরে একটা ছাঁচা রয়েছে, ছাঁচা মানে জল আটকায়, যেটা বৃষ্টি হলে জল আটকায়। সেই ছাঁচার উপরে গিয়ে হনুমানজি বসলেন যে প্রভু হাই তুললে অন্তত শুনতে পাবো, তখনই চুটকিটা বাজে। তো তিনি ছাঁচার উপরে বসে রয়েছেন, চুটকি বাগিয়ে কখন প্রভুর হাই উঠে। কিছুক্ষণ পর সব চুপচাপ। এতক্ষণ প্রভুর সঙ্গে মাথা কথা বলছিলেন, কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এখন সব চুপচাপ হয়ে গেছে, বোধহয় দুজনে ঘুমিয়ে পড়েছে। হনুমানজি ভাবছেন তাহলে তো আর আমি বুঝতে পারবো না প্রভুর কখন হাই উঠবে, কি করি? আমি চুটকি বাজাতেই থাকি, হাই উঠলে চুটকিটা বাজতেই থাকে, চুটকিটা আর মিস হবে। তো তিনি অনবরত করলেন কি, ওই তুড়ি বাজাতে শুরু করে দিলেন। আর তুড়ি বাজাতে বাজাতে শ্রীমান নারায়ণ শ্রী রাম নাম গান করতে শুরু করলেন। রাম 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 রাম, আর চুটকি বাজিয়ে তুড়ি বাজিয়ে। আচ্ছা দেখুন, ভক্তের যখন ভক্তির প্রবল আকাঙ্ক্ষা হয়, ভগবান কিন্তু তাদের সারা না নিয়ে পারে, তখন কিন্তু ভগবান ভক্তের হাতে সত্যিকারের খাদ্য গ্রহণ করে। তখন কিন্তু কেবলমাত্র দৃষ্টিভঙ্গন করে না, বাস্তবে খাদ্য। তাই যে হনুমানজি মনের ভিতরে সমস্ত সৎ ভাবকে একত্রিত করে যাবতীয় মনোনিবেশ সহকারে তুড়ি বাজাচ্ছেন, এর ফলে হলো কি, আমাদের প্রভুর ওই ঘুমিয়ে ঘুমিয়ে অনবরত হাই উঠতে শুরু। সেই হাইয়ের খেলায় শ্রীরামচন্দ্রজির ঘুম ভেঙে যাচ্ছে, এবং এমন অবস্থা হচ্ছে হাই আর বন্ধই হচ্ছে না, মুখটা হা করে উঠেছে।
সেই প্রভুর সেই হা করা আর্তচিৎকার শুনে তিনিও নিদ্রা ভঙ্গ করে ফেললেন এবং দেখছেন যে শ্রীরামচন্দ্র আর হা বন্ধ করতে পারছে না, হা খুলেই রয়েছে এবং অধিকক্ষণ হা করে থাকার দরুন কি হচ্ছে, শ্রীরামচন্দ্র ঠিক চোখ দিয়ে জল পড়ছে। সীতা দেবী তো বুঝতে পারছেন না, ভাবছে প্রভুর না জানি কি কষ্ট হচ্ছে, প্রভু আপনার কি কষ্ট হচ্ছে, প্রভু বলবেন কি করে, হা বন্ধ হলে তবে তিনি ভাবছেন যে প্রভুর একই রোগ হলো, এই রোগ কি প্রভুর অতীতে কোনোদিন ছিল, এ কথার কে উত্তর দিতে পারবে, ওনার মাতা উত্তর দিতে পারবে। তিনি চলে গেলেন শ্বশুর মাতার ঘরে। মাতা মাতা কৌশল্যা দেবী তো ঘুমতে ঘুমতে বললেন কি হলো, না আপনার পুত্রের হাড় বন্ধ হচ্ছে। কৌশল্যা দেবী ছুটে আসছেন, দেখছেন শ্রীরামচন্দ্র পালঙ্কের উপরে বসে রয়েছেন, হাটিকে খুলে মুখটিকে হা করে আর চোখ দিয়ে ঝরঝর করে জল। মাতাও বুঝতে পারছেন না। অন্যান্য ভ্রাতাদের, ভ্রাতৃবধূদের, উর্মিলা, মান্ডবী, শ্রুতকীর্তিদের ডাকা হচ্ছে, রাজবৈদ্যকে ডাকা হচ্ছে, কেউই এই সমস্যার সমাধান করতে পারছে না। এ তো আজব রোগ। শেষে রাজ গুরুকে ডাকা হচ্ছে, অগস্ত্যজি। তিনি যদি দৈব কৃপায় কিছু সমাধান করতে পারেন, তিনি অনেক দৈব প্রকরণ জানেন। অগস্ত্যজি এসে এই দৃশ্য দেখে সমগ্র একই কাণ্ড, যিনি সর্বেশ্বর, যার মুখ দিয়ে বচনামৃত বেরোয়, তিনি আজকে বচন প্রকাশের জায়গাতেই নেই, হা করে বসে রয়েছে। একই কাণ্ড। তিনি তখন জ্ঞানী ব্যক্তি, ধৈর্যশালী ব্যক্তি, ধীর মতি সম্পন্ন ব্যক্তি। তিনি চারদিক ভালো করে পর্যবেক্ষণ করে দেখে বলছেন, আচ্ছা সবাই এসছে, যার আগে আসার কথা, প্রভু সামান্যতম পীড়া দেখলে যে ছটফট করে, সেই হনুমানজি তো আসলে সে কোথায়? তিনি বলছেন তাকে আমি ঘর থেকে তাড়িয়ে। সে প্রভুর হাই উঠলে তুমি মারবে বলে সদা সর্বদা প্রভুর সঙ্গে ছিল, তাকে আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। অগস্ত্যজি ভাবছেন এখানে কিছু একটা রহস্য লুকিয়ে রয়েছে। তিনি বেরিয়ে গিয়ে খুঁজছেন কোথায় হনুমানজি রয়েছে, আর হনুমানজি তো বিভোর হয়ে তুমি মারতে মারতে রামচন্দ্রের গ্রামে। তিনিও শুনতে পেলেন গ্রামের নাম, অনুসরণ করে দেখছেন যে ছাদার উপরে হনুমান বসে। আরে হনুমান তুমি যে এখানে? হনুমানজি রাম নাম বন্ধ হলো, কিন্তু পুরী চলে যাচ্ছে। হ্যাঁ আমি এখানে বুঝি, কেন কি হলো না, তোমার প্রভু তো বড় অসুখ হয়েছে, সে কি কথা? চলো চলো দেখতে চলো। হনুমানজি পুরী মারতে মারতে যাচ্ছে, প্রভুকে দেখে প্রভুর কক্ষের ভিতরে প্রবেশ করে দেখে প্রভু হা করে বসে রয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। সেই দৃশ্য দেখে এই প্রথম হনুমানজি তুড়ি মারাটা বিস্মৃত। প্রভুর কষ্ট দেখে তুড়ি মারতে আমাদের হনুমানজি ভুলে গেলেন। সাষ্টাঙ্গে প্রভুর পায়ে পড়ে বলছে, প্রভু আপনার রোগ হয়েছে, আপনাকে সারা দেখে, আপনি যদি নিজে না সারেন, কোন ভবরোগ বৈদ্য রয়েছে যে ঈশ্বরের রোগকে সে স্তীমিত করতে পারে? প্রভু আপনি নিজ কৃপায় আমাদের জন্য সেরে দেন। এই যে হনুমানজি তুড়ি মারা বন্ধ হল, চুটকি বাজারা বন্ধ হল, আমাদের শ্রীরামচন্দ্রের মুক্তি বন্ধ। তখন উপস্থিত যারা ছিলেন তারা বুঝতে পারছেন যে ভক্তের ভক্তির আকাঙ্ক্ষাকে চরিতার্থ করবার জন্য আমাদের ভগবান শত কষ্ট নিয়েও, শত শারীরিক ক্লেশ সহ্য করেও মুক্তিকে হা করে বসেছিলেন তার ভক্তির পরাকাষ্ঠা বোঝানোর জন্য। সেবা, সেবায় তৎপরতা। ভক্তপ্রবর হনুমানের সেবার মনোভাবকে পূরণ করবার জন্য তিনি দেহ প্রাণীকে নিজ শরীরে ধারণ করেন। আর আমরা যদি আকুলতার, আকাঙ্ক্ষার, প্রণিপাত সহ মনের জিজ্ঞাসা নিয়ে যথাযথ জ্ঞানী ব্যক্তির কাছে উপস্থিত হয়ে তত্ত্বজ্ঞান প্রার্থনা করি, তিনি কি আমাদের দেবেন না? তিনি নিশ্চয়ই দেবেন। তিনি সর্বজন হিতে আমাদেরকে সেই জ্ঞান দেবেন। আজকে বর্তমানে এখানেই বিশ্রাম নিচ্ছি।
শান্তি পাঠ করব। তার আগে একটি কথা বলি, এই যে বলছিলাম যে ঈশ্বর এক জায়গাতেই রয়েছে, কেবলমাত্র বিভিন্ন মূর্তিতে বিভিন্ন প্যান্ডেলে তিনি অবস্থান করেছেন। শুধু বিভিন্ন মূর্তিতে কেন, বিভিন্ন মানুষের মধ্যে অবস্থান করেছেন, আমার মধ্যে, আপনার মধ্যে। আমরা প্রকাশ বুঝতে পারছি। তো এই যে সর্বজনের ভেতরে নারায়ণ রয়েছে, তাকে তুষ্ট করবার জন্য এই বিবেকানন্দ সোসাইটি কর্তৃপক্ষ একটি অনুরোধ জানিয়েছে যে এখানে দরিদ্র নারায়ণ, নরনারায়ণে বস্ত্র বিতরণের একটা কর্মসূচি নেওয়া, তাতে গুণাধিক যদি অন্তত 200 টাকা করে দান করা যায়, এবার দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে পুজোর সময় তাদেরও গাত্র আচ্ছাদনের কিঞ্চিত ব্যবস্থা, যাদের সামর্থ্য রয়েছে, যাদের সেবী মনোভাব রয়েছে, তারা সোসাইটিকে সাহায্য করবে। এটি সেক্রেটারি সাহেব বলেছেন, আপনাদের কাছে সেই অনুরোধ। তো শান্তি পাঠের মাধ্যমে শেষ। প্রভু জি দয়া করো, मन में आनंद बसो। प्रभु जी दया करो, मन में आनंद बसो। तुम बिन लागे सुना, तुम बिन लागे सुना, खाली घट में प्रेम भरो, खाली घट में प्रेम भरो। प्रभु जी दया करो, मन में आनंद बसो। तंत्र मंत्र पूजा नहीं जानू, तंत्र मंत्र पूजा नहीं जानू, मैं तो केवल तुमको ही मानू, मैं तो केवल तुमको ही मानू। सारे जग में ढूंढा तुमको, सारे जग में ढूंढा, बाहरो अब तो आकर बाहरो। हे प्रभु जी, प्रभु जी, प्रभु जी दया करो, मन में आनंद बसो। हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्णा हरे हरे, हरे राम, हरे राम, राम राम, हरे हरे, हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्णा हरे हरे, हरे राम, हरे राम, राम राम, हरे हरे। जगन्नाथ, 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 जगन्नाथ। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति।
परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्। श्रीराम